ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 2 এর পরবর্তী টেক্সট বা পরবর্তী গল্প যেটা হলো ইন এ পার্ক, যেটা শেয়ার করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য স্টোরি। তো কি বলছে, রাম, মীরা অ্যান্ড রীতা আর স্টুডেন্ট। রাম, মীরা এবং রীতারা হয় ছাত্রছাত্রী। দে রিড ইন আনন্দমার্গ স্কুল, তারা আনন্দমার্গ স্কুলে পড়ে। দে অল রিড ইন স্ট্যান্ডার্ড 2, তারা সবাই স্ট্যান্ডার্ড 2তে পড়ে। নাও দে আর ইন এ পার্ক, এখন তারা হয় পার্কে। দ্য পার্ক ইজ ফুল অফ বিগ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার প্লান্টস, এবং পার্কটা হয় বড় বড় গাছ এবং ফুলের গাছে ভর্তি। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট বার্ডস ইন দ্য ট্রি, সেই পার্কে বিভিন্ন ধরনের পাখি আছে। দেয়ার আর মেনি বয়েজ অ্যান্ড গার্লস অফ আদার স্কুল, এবং সেই পার্কে অন্যান্য স্কুলের অনেক ছেলেরা এবং মেয়েরাও আছে। সামওয়ান আর প্লেয়িং ক্রিকেট, কেউ ক্রিকেট খেলছে। সামওয়ান আর প্লেয়িং ব্যাডমিন্টন, কেউ ব্যাডমিন্টন খেলছে। সাম আর প্লেয়িং ব্লাইন্ড ম্যানস বাপ, কেউ কানামাছি খেলছে। ট্রেন আর স্ট্যাচু, কেউ ট্রেন বা মূর্তি সেজে খেলছে। মেনি অফ দেম আর ওয়াচিং দ্য গেম, বেশিরভাগ তাদের মধ্যে বেশিরভাগই খেলাটা পর্যবেক্ষণ করছে বা দেখছে। দেয়ার আর অলসো টয় ট্রেন, মেরি গো রাউন্ড অ্যান্ড স্লিপার, এবং সেখানে খেলনা গাড়ি, নাগরদোল্লা, খেলনার ট্রেন, নাগরদোল্লা এবং স্লিপারও আছে, অর্থাৎ খেলনার চটি টাইপের আছে, কিছু আছে। অল দ্য চিলড্রেন আর এনজয়, এবং সমস্ত শিশুরাই আনন্দ উপভোগ করছে। দেয়ার ইজ আ পুল ইন দ্য পার্ক, পার্কের ভিতরে একটা পুল আছে বা পুকুর টাইপের আছে। মেনি বয়েজ আর সুইমিং ইন দ্য পুল, বেশিরভাগ ছেলেরাই সেখানে সাঁতার কাটছে। দেয়ার ইজ এ রোপওয়ে ওভার দ্য পুল, এবং পুলের ওপর দিয়ে একটা ব্রিজ টাইপের আছে। সাম বয়েজ আর অ্যান্ড গার্লস আর বোটিং দ্য পুল, কিছু ছেলেরা এবং মেয়েরা সেই পুলটাই নৌকা চালাচ্ছে। দে আর গেম টিচার আর ওয়াচিং দেম, এবং তাদের খেলার শিক্ষক সেটা পর্যবেক্ষণ করছে। দে অলসো রাইড দ্য রোপওয়ে, এবং তারাও রোপওয়ে চড়ে। তো এইবার দেখো এর এক্সারসাইজগুলো দেখে নি। এর এক্সারসাইজে 4টে কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আছে। দেখো নাম্বার 1, একের হচ্ছে হু আর দ্য স্টুডেন্টস অফ আনন্দমার্গ স্কুল, আনন্দমার্গ স্কুলের ছাত্রছাত্রী কারা? রাম, মীরা অ্যান্ড রীতা আর দ্য স্টুডেন্টস অফ আনন্দমার্গ স্কুল, আনন্দমার্গ স্কুলের ছাত্র হচ্ছে রাম, মীরা এবং রীতা। হুইচ ক্লাস ডু দে রিড ইন, তারা কোন ক্লাসে পড়ে? দে অল রিড ইন স্ট্যান্ডার্ড 2, তারা সবাই স্ট্যান্ডার্ড 2তে পড়ে। নাম্বার 3, হোয়ার ডু দে নাও, তারা এখন কোথায়? নাও দে আর ইন এ পার্ক, তারা হয় এখন একটা পার্কে। নাম্বার ডি, হোয়াই ডু দে গো টু দ্য পার্ক, কেন তারা পার্কে যায়? অ্যান্সার, দে গো টু দ্য পার্ক ফর এনজয়মেন্ট, তারা আনন্দের জন্যে পার্কে যায়। এবার দেখো একের এই কোশ্চেনটা শেষ করে লিখেছিলাম, হোয়াট ডু দে সি দেয়ার, তারা সেখানে কি দেখে? দে সি মেনি বিগ ট্রিজ, ফ্লাওয়ার প্লান্টস, ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস, টয় ট্রেন, মেরি গো রাউন্ড, স্লিপার অ্যান্ড সুইমিং পুল, এবং স্লিপার, সুইমিং পুল এবং তার সাথে কিন্তু ওখানে অ্যান্ড রোপওয়ে, এবং একটা রোপওয়েও আছে। তো এই জিনিসগুলো তারা দেখে, অর্থাৎ তারা কি দেখে? তারা দেখে বড় বড় গাছ, ফুলের গাছ, বিভিন্ন ধরনের পাখি, খেলনা গাড়ি, টয় ট্রেন, খেলনা ট্রেন, মেরি গো রাউন্ড, নাগরদোলা, স্লিপার অ্যান্ড সুইমিং পুল এবং রোপওয়ে। তো এইবার দেখো আমরা পরের এক্সারসাইজ, এই খাতায় যে এক্সারসাইজগুলো করা আছে সেটা আগে দেখে নিই। 5 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং হেয়ার। সি হ্যাজ বিউটিফুল ব্ল্যাক হেয়ার, তার সুন্দর চুল আছে। হেয়ার মানে হচ্ছে সেখানে। মাই বুক ইজ হেয়ার, হেয়ার মানে এখানে। মাই বুক ইজ হেয়ার, আমার বইটা এখানে। নাম্বার সি, হেয়ার, হেয়ার মানে খরগোশ। আই সি এ হেয়ার, আমি একটা খরগোশ দেখি। নাম্বার ডি, হেয়ার, হেয়ার মানে শোনা। আই ক্যান হেয়ার মাই মাদার্স ভয়েস, আমি আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পাই। এবার 7 নাম্বার,
ফাইন্ড আউট দ্য কনসোনেন্ট ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ড, নিম্নলিখিত শব্দগুলি থেকে ব্যঞ্জন বর্ণ খুঁজে বার করো। তো দেখো এখানে পরপর প্রথমটা হচ্ছে প্লিজ, পরেরটা অ্যাবাউট, তারপরে বুক, তারপরে অ্যানিমাল, রাউন্ড, তারপরে লাস্ট হচ্ছে লাইক। এইগুলো থেকে নীল কালি দিয়ে গোল করে বা সার্কেল করা হয়েছে, সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো তোমরা এগুলো দেখে নিও। এইবার আমি পরের এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করছি যেগুলো বাকি আছে। তো দেখো 2 বলছে রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড অফ দ্য পিকচার অ্যান্ড মেক এ নিউ ওয়ার্ড। অর্থাৎ কি বলছে যে এই ছবি থেকে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা নাও এবং নতুন শব্দ তৈরি করো। তো প্রথমটা হচ্ছে গান, গানের জি নিলাম, তারপরে হচ্ছে অক্স, অক্সের ও নিলাম, অ্যাপেলের এ নিলাম এবং টেবিলের টি নিয়ে হলো গোট, নাকি ছাগল। তারপরে দেখো পরের প্রথমটা হচ্ছে ক্যাট, ক্যাটের সি নিলাম, হাতের এইচ নিলাম, ইঙ্কপটের আই নিলাম, লায়নের এল নিলাম আর ডগের জি নিলাম, হলো চাইল্ড, চাইল্ড মানে শিশু। নাম্বার 3 রাইট দ্য নেম অফ পিকচার, ছবিগুলোর নাম লেখো। এই দিক বরাবর আছে টাইগার, এই দিক বরাবর আছে টেবিল। আচ্ছা এইবার দেখো এদিকে বি নাম্বার হচ্ছে এদিক বরাবর ম্যাঙ্গো, এই দিক বরাবর মুন। আচ্ছা এইবার দেখো পরে বলছে 4 দাগ দ্য ওয়ার্ড গট মিক্সড আপ, রাইট দেম প্রপারলি, দেয়ার আর নেম অফ ড্রেস। এখানে কিছু শব্দ পর মিক্স করা আছে, সেগুলো ঠিকভাবে লেখো। এগুলো ড্রেসের নাম। তাহলে প্রথমটা হচ্ছে প্যান্ট, পিএনটি প্যান্ট। তারপর হচ্ছে হোস মানে পায়ের মোজা জাতীয়। তারপর হচ্ছে শার্ট, তারপরটা হচ্ছে সক। তো প্যান্ট মানে জানো প্যান্ট, শার্ট মানে জামা, সক মানে মোজা, ফ্রক মানে মেয়েদের জামা, স্কার্ট মানে মেয়েদের ড্রেস, স্কার্ট। তারপরে SKIRT স্কার্ট। তারপরে 6 দ্য রাইট দ্য সিঙ্গুলার অফ দ্য ফলোয়িং নাউন্স, নিম্নলিখিত নাউনগুলো সিঙ্গুলার লেখে। এগুলো প্লুরাল আছে অক্সেন থেকে অক্স, ফিট থেকে ফুট, ওয়াইফস থেকে ওয়াইফ, আইস থেকে আই, উমেন থেকে ওম্যান, পটেটোস থেকে পটেটো। তো অক্স মানে ষাঁড়, ফুট মানে পায়ের পাতা, ওয়াইফ মানে স্ত্রী, আই মানে চোখ, ওম্যান মানে মহিলা আর পটেটো মানে আলু। এবার দেখো 8 দাগ বলছে মেক ডিফারেন্ট ওয়ার্ডস বাই পুটিং সেম লেটার ইন ইচ ব্ল্যাক স্পেস, বিভিন্ন শব্দ তৈরি করো একই লেটার দিয়ে, একই বর্ণ দিয়ে এই মানে শূন্যস্থানগুলো। প্রথমটা হবে HAT হ্যাট, তারপরে HUT হার্ট, তারপরে HOT হট, তারপরে HIT হিট, তারপরে HEAT হিট, তারপরে WHAT ওয়াট, তারপরে WAIT ওয়েট, তারপরে WET ওয়েট। তো এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ। তো তোমাদের যদি এক্সারসাইজ এবং টেক্সট বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং অসুবিধা হলে আমি অবশ্যই সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে। আজ এই পর্যন্ত।